ঘটনাটা ২০ শতকের শুরুর দিকের। বিমান সবেমাত্র আবিষ্কার হয়েছে। এক উৎসাহী পাইলট তার বিমান নিয়ে উড়ে যাচ্ছিল ইন্দোনেশিয়ার আকাশসীমার উপর দিয়ে। তবে মাঝপথে যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমান বিধ্বস্ত হয়ে আছড়ে পড়ে ইন্দোনেশিয়ার এক নির্জন দ্বীপে। সেই দ্বীপের নাম ছিল কমোডো দ্বীপ। বিধ্বস্ত হয়ে যাওয়া বিমানটি হতে কোনো রকমে বের হয়ে পাইলট চলে আসে দ্বীপের সমুদ্র উপকূলে। তবে সেখানে এসে সে দেখতে পায় যে ভয়ঙ্কর ও বীভৎস দেখতে এক প্রাণী ফোঁস-ফোঁস শব্দ করে তার দিকে ছুটে আসছে, আর সেটির মুখ থেকে অবিরত বের হচ্ছে আগুনের হলকার মতো কিছু একটা। এ যেন রূপকথার জগতের কোনো এক ড্রাগন। আকস্মিক ভয়ের চোটে জ্ঞান হারিয়ে ফেলে সেই পাইলট, এবং জ্ঞান ফিরে পাওয়ার পর সে দেখে যে সেই প্রাণীটি আশেপাশে কোথাও নেই। এরপর নিজের দেশে ফিরে এসে গোটা পৃথিবীর কাছে সেই ড্রাগন সদৃশ প্রাণীর খবর পৌঁছে দেয় সেই পাইলট। এরপরই শুরু হয় পশ্চিমাদের ড্রাগন ধরার অভিযান। ঝাঁকে ঝাঁকে অভিযাত্রী বেরিয়ে পড়ে ইন্দোনেশিয়ার কমোডো দ্বীপের উদ্দেশ্যে। দ্বীপে গিয়ে সত্যিই তারা সেই বীভৎস আকৃতির ভয়ঙ্কর প্রাণীর দেখা পেয়েছিল। দ্বীপের নাম অনুসারে ড্রাগনের মতো দেখতে সেই প্রাণীর নাম দেওয়া হয় কমোডো ড্রাগন। প্রথম দেখায় মনে হতে পারে এটি যেন আমাদের দেশের গুইসাপেরই বৃহৎ সংস্করণ। কিম্ভূত কিমাকার এই প্রাণীটি হল পৃথিবী থেকে হারিয়ে যাওয়া জায়ান্ট লিজার্ডদের জীবিত বংশধর। প্রায় ৪০ মিলিয়ন বছর পূর্বে এশিয়ার বুকে দাপিয়ে বেড়াতো জায়ান্ট লিজার্ডদের এই বিবর্তিত প্রজাতি। এশিয়া থেকে কমোডো ড্রাগনরা পাড়ি জমিয়েছিল অস্ট্রেলিয়াতে, যেখানে তারা রূপ নেয় পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর ও বিশালদেহী সরীসৃপে। এরপর এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের ভূতাত্ত্বিক সংঘর্ষের সময় কমোডো ড্রাগনদের একটি বড় অংশ চলে আসে ইন্দোনেশিয়ার কয়েকটি বড় দ্বীপে, এবং আজ পর্যন্ত তারা সেখানেই বসবাস করছে। কমোডো দ্বীপ ছাড়াও আশেপাশের রিঞ্চা, পাদার, নোসা কোডে ও গিলি মোতাং দ্বীপে এদের বসতি রয়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা এগুলোকে ওরা নামে ডাকে, যার অর্থ হলো ডাঙার কুমির। বাদামি রঙের ওপর কালচে ছোপযুক্ত কমোডো ড্রাগনগুলো এক একটি লম্বায় প্রায় ৮ থেকে ১০ ফুট হয়ে থাকে। এগুলোর ওজন হয় ৯০ থেকে ১০০ কেজির কাছাকাছি। তবে ১৫০ কেজির কমোডো ড্রাগনও খুঁজে পাওয়ার রেকর্ড রয়েছে। অদ্ভুত প্রাণীটির কমলা রঙের লম্বা জিপটি বেরিয়ে আসলে মনে হয় যেন আগুনের ফুলকি ছুটে আসছে। সেই সাথে শক্ত চোয়ালে থাকা ১ ইঞ্চি লম্বা দাঁতগুলো শিকারের মাংস টুকরো টুকরো করে দেওয়ার জন্য যথেষ্ট। মাংসাশী স্বভাবের কমোডো ড্রাগনদের প্রধান খাবার হরিণ হলেও মহিষ, শূকর, ছাগল, পাখি, এমনকি মানুষও খায় এরা। তাছাড়া খাবারের অভাব দেখা দিলে বড় কমোডো ড্রাগনরা ছোট ড্রাগনদের খেয়ে ফেলে। এদের দৃষ্টিশক্তি ও ঘ্রাণ শক্তি অত্যন্ত প্রখর হওয়ার ফলে শিকার কখনোই পালিয়ে বাঁচতে পারে না। বিশাল শরীর নিয়েও ভয়ঙ্কর এক শিকারী ঘন্টায় প্রায় ২০ কিলোমিটার বেগে শিকারকে তাড়া করতে পারে। শিকারকে বাগে আনার পর কমোডো ড্রাগন সেই প্রাণীটিকে কামড়ে দেয়। এদের কামড়ের বিষক্রিয়ায় প্রাণীটি মারা গেলে তখন তারা সেই মৃত প্রাণীটিকে আস্ত গিলে খায়। মাংসাশী এই প্রাণীটি এতটাই বিভৎস যে কখনো কখনো এরা কবর খুঁড়ে মানুষ পর্যন্ত খেয়ে ফেলে। তবে একবার পেট পুরে খাবার খেলে কমোডো ড্রাগনরা প্রায় ১ মাস আর কোনো খাবার না খেয়ে কাটিয়ে দিতে পারে। বিশাল দেহী এই সরীসৃপদের দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় করে ইন্দোনেশিয়ার কমোডো দ্বীপে, যার ফলে দ্বীপটির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যা কমোডো ড্রাগনদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যার ফলাফল হিসেবে ইন্দোনেশিয়ায় দিন দিন কমে যাচ্ছে কমোডো ড্রাগনের সংখ্যা। তাই ইন্দোনেশিয়ার যেসব দ্বীপে কমোডো ড্রাগনের বসতি রয়েছে সেসব দ্বীপে পর্যটকদের আনাগোনা সীমিত করেছে কর্তৃপক্ষ। সেই সাথে বিপন্ন প্রজাতির এই প্রাণীটি সংরক্ষণে ইন্দোনেশিয়ার সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ।